হাই ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মাটন বিরিয়ানি। খুব সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি মাটন বিরিয়ানি তৈরি করছি, কিন্তু এটা খেতে লাগবে অসাধারণ। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো চলুন মূল উপকরণে যাচ্ছি। মাটন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মাটন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি মাটনটা একটু বড় করে পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। আমি এখানে প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ এবং রসুনের পেস্ট। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করে দেব আদা বাটা। আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি এখানে বিরিয়ানি মসলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মসলা দিয়ে দিলাম। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের বিরিয়ানি মসলা দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1 কাপ পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম টক দই। দইটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। আমি দুধটা একটু জাল করে নিয়ে লেবুটা মিশিয়ে দিয়েছি। এরপর আমি মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আর চেষ্টা করবেন হাত দিয়ে কিন্তু মাটনগুলো মেখে নিতে। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাটনের গায়ে মিশে যাবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাগুলো মাটনের মধ্যে মিশে যায়। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এটা 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি পোলাও চাউল। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতি চাউলও নিয়ে নিতে পারেন। আমি চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এটা আমি জল দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি এটা ছেঁকে আবার রান্না করব। আর এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আমি আলুগুলো একটু বড় করে পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি একটু লবণ আর একটুখানি হলুদ। আলুটা একটু ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে। বিরিয়ানিতে কিন্তু আলু দিলে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইভাবে আলু যদি বিরিয়ানিতে ইউজ করেন। তো আলুটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এরপর আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টো দারচিনি, এলাচ এবং লবঙ্গ। দিয়ে আমি মটনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মসলার মধ্যে, যাতে খুব ভালোভাবে মসলাটা ঢুকে যায়। তো মটনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন এর মাঝে কিন্তু আমি মাটনগুলো প্রায় 2 বার নেড়ে দিয়েছিলাম, যাতে মটন থেকে যে এক্সট্রা জল বের হয়েছিল সেটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। দেখুন আমি এই পর্যায়ে মটনগুলো একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটুখানি নেড়ে নিতে হবে মটনগুলো। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে আলুগুলো কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবে মসলাগুলো ঢুকে যাবে। তো দেখুন প্রায় 2 মিনিটের মতো একটু খালি নেড়ে নেওয়ার পরে এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা দিয়ে আমি একটুখানি নেড়ে নিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তো 6 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু মটনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি উপর থেকে একটু তেল আর মসলা
তুলে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। আর এখানে আমি প্যানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, এলাচ আর দিলাম 2টো লবঙ্গ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ 4 থেকে 5 টি। দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে আমি এখানে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি জল থেকে তুলে 10 মিনিট রেখে জলটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর জলটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট একটু চালটা ভেজে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 4 কাপের মতো চাউল নিয়েছিলাম, এজন্য আমি প্রায় 7 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এজন্য কিন্তু আমি প্রায় 8 কাপ জল না দিয়ে 7 কাপ দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ। আসলে রাইসে যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণ দিয়ে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি। দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটা একটু সামান্য পরিমাণে দেবেন। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার রাইসগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে দেখুন। আর সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে দেখুন মাটনটা নিয়েছি একটা প্যানে। এর উপর আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রাইসের উপর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ প্রায় 5 থেকে 7 টি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা, উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম সেই মাটনের তেল এবং মসলা। আর এখানে আমি দুধ নিয়েছি। দুধটা একটু খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দিয়ে দিলাম কেওড়া জল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি একটু ঘন করে জাল করেছিলাম। তো এটা আমি এখন বিরিয়ানির উপর দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি একবারে লোতে রাখবো। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি যেভাবে বিরিয়ানিটা তৈরি করলাম, এই রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু ঠিক এইরকমভাবে বিরিয়ানি বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনার এই একটা লাইক কিন্তু আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।